ই ভিত্তিক লগকে 10 ভিত্তিক লগে রূপান্তর করো। এই প্রশ্নটি অলরেডি এসে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স 2010 সালে। তো চলুন এই অঙ্কটি সলভ করব। তো তার আগে এই প্রশ্নটি আরও কয়েকটা ভাবে আসতে পারে। তার মধ্যে প্রথমত হচ্ছে ই ভিত্তিক ও 10 ভিত্তিক লগারিদমের মধ্যে সম্পর্ক কি আলোচনা করো, অথবা প্রাকৃতিক লগারিদম ও সাধারণ লগারিদমের মধ্যে সম্পর্কটা কি, ই ভিত্তিক লগারিদমকে 10 ভিত্তিক লগারিদমে রূপান্তর করো, অথবা 10 ভিত্তিক লগারিদমকে ই ভিত্তিক লগারিদমে রূপান্তর করো। বিভিন্নভাবে এই প্রশ্নটা আসতে পারে। তো যাই হোক, আমরা এখন সরাসরি সলিউশনে চলে যাব। আচ্ছা, প্রথমে আমরা এই ই ভিত্তিক লগারিদমকে 10 ভিত্তিক লগারিদমে কীভাবে রূপান্তর করতে হয় সেটা দেখব। প্রথমে আমরা দেখব ই ভিত্তিক লগারিদমকে 10 ভিত্তিক লগারিদমে রূপান্তর। এরপর আমরা দেখব 10 ভিত্তিক লগারিদমকে ই ভিত্তিক লগারিদমে কিভাবে রূপান্তর করতে হয় সেটা। আচ্ছা, তো এটা করার আগে আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে ভিত্তি পরিবর্তনের নিয়ম। বিষয়টা এরকম, ধরে নেওয়া যাক লগ এ ভিত্তিক লগ এর সংখ্যা হচ্ছে বি। তো ভিত্তি পরিবর্তনের নিয়ম অনুযায়ী আমরা এটাকে ঠিক এভাবে লিখতে পারি, লগ 10 ভিত্তিক লগ, এখানে আমরা সংখ্যাটা বসাবো বি। ঠিক একইভাবে লগ এখানে এর ভিত্তিটা হবে 10 এবং এর সংখ্যাটা হবে এ। এটাকে আমরা বলি ভিত্তি পরিবর্তনের নিয়ম। অর্থাৎ লগের ভিত্তি আর এই যে সংখ্যা, দুইটা বিষয়, ভিত্তি আর এই সংখ্যা। তো এই লগের ক্ষেত্রে আমরা এখানে ভিত্তি পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে লগ 10 টু দি পাওয়ার বি বসাতে পারি, ডিভাইডেড লগ 10 টু দি পাওয়ার এ। অর্থাৎ এই ভিত্তিটা আর এখানে যাবে হচ্ছে এর যে সংখ্যা সেটা। তো চলুন এবার আমরা সরাসরি এই সূত্রটা মনে রাখলে আমরা খুব সহজে ই ভিত্তিক লগারিদম থেকে 10 ভিত্তিক লগারিদমে রূপান্তর করতে পারবো। তো এখানে লিখতেই পারি আমরা ভিত্তি পরিবর্তনের নিয়ম অনুযায়ী ভিত্তি পরিবর্তনের নিয়ম অনুযায়ী আমরা এখানে লিখতে পারি log e to the power n
e to the power n ইকুয়াল টু ভিত্তি পরিবর্তনের নিয়ম অনুযায়ী আমরা তাহলে উপরে লিখব লগ 10 টু দি পাওয়ার এখানে লগ এখানে থাকবে 10, তার সংখ্যাটা হবে এই n, আর নিচে আসবে লগ 10 সংখ্যাটা হবে e, implies that তাহলে এখানে log e to the power n equal to আমরা উপরে লিখতে পারি যা আছে log 10 পাওয়ার হচ্ছে এখানে সংখ্যাটা হচ্ছে n, আর নিচে আমরা লিখব log 10 আর এখানে এর মানটা আমরা লিখব। তো এর মানটা হচ্ছে দেখুন এর মানটা আমরা ক্যালকুলেটর থেকে সরাসরি বের করতে পারি। এখানে ক্যালকুলেটরটা অন করব, এখানে আমরা আলফাটা একবার চাপ দিও, দেওয়ার পর দেখুন এখানে ইন এর উপরে লাল রঙের একটা ই লেখা রয়েছে, তো আমরা ইটা চাপ দিব, দেওয়ার পর সমান সমান চাপ দিলে একটা ইর মান পাবো, সেটা হচ্ছে 2.7182। তো এখানে ঠিক সেটাই বসবে 2.7182। ওকে, তাহলে এখন আমরা এর পরিবর্তে এই সংখ্যাটা বসাতে পারি 2.7182 implies that এখানে যা আছে সেটাই রাখবো, log এই ভিত্তিক log এখানে হচ্ছে n ইকুয়াল টু উপরে যা আছে log 10 এর সংখ্যাটা হবে n ডিভাইডেড এখানে এই log 2.7182 যদি আমরা ক্যালকুলেটর দিয়ে বের করি তাহলে আমরা এই মানটা পাবো, অর্থাৎ 0.43294 implies that এখানে যা ছিল সেটাই রাখবো, log ইকুয়াল টু এই উপরে n, এই log n এটা আমরা যদি ডাইন সাইডে নিয়ে যাই তাহলে এখানে থাকবে জাস্ট 1 ডিভাইডেড 0.434294 ইন্টু ওই যে log nটা ছিল সেটা বসাবো, log 10 সংখ্যাটা হচ্ছে এখানে n implies that একটা বিষয় এখানে খেয়াল করতে হবে, আমরা কিন্তু ই ভিত্তিক লগকে 10 ভিত্তিক লগে রূপান্তর করছি, যে কারণে এখানে দেখুন আমরা ই ভিত্তিক লগটা নিয়েই শুরু করব এবং এখানে ই ভিত্তিক লগকে আমরা
10 ভিত্তিক লগের এই ভিত্তি পরিবর্তন নিয়ম অনুযায়ী আমরা সেটা করে নিলাম। সুতরাং যেহেতু ই ভিত্তিক লগকে আমরা 10 ভিত্তিক লগ করব, তাই আমরা এই ই ভিত্তিক লগ নিয়েই অঙ্কটা শুরু করব। আচ্ছা, তো এখানে দেখুন, এবার যদি যা আছে সেটা লিখি আগে। ইকুয়াল টু, এখানে 1কে যদি এটা দিয়ে আমরা ভাগ করি তাহলে পাবো 2.30259 259। সবশেষে যা ছিল সেটা থাকবে। এখানে হচ্ছে লগ, এটা ইনটু অবশ্য ইনটু লগ টেন, তার সংখ্যাটা হবে এখানে n, implies that এই ই ভিত্তিক লগকে আমরা ln দিয়ে প্রকাশ করতে পারি, যে কারণে এখানে আমরা lnও লিখতে পারি, যেহেতু এটা ই ভিত্তিক লগ। তো ln আর এখানে একটা বড় হাতের n হবে, ইকুয়াল টু 2.3025। এখানে 10 ভিত্তিক লগ আমি আগের টিউটোরিয়ালটিতে আলোচনা করেছি। এখানে ভিত্তি যদি এই লগের ক্ষেত্রে কোনো ভিত্তি না থাকে, তো সেক্ষেত্রে আমরা বুঝবো এটা 10 ভিত্তিক লগ। আমরা ভিত্তিটা না দিয়ে এখানে সরাসরি n লিখতে পারি, আবার যদি ভিত্তিটা রাখেন তাতেও কোনো ক্ষতি নেই। মোটামুটি এটা হচ্ছে 10 ভিত্তিক লগ। তো এই ই ভিত্তিক লগকে যদি 10 ভিত্তিক লগে রূপান্তর করি তাহলে তার অ্যান্সারটা আসে এটা, অর্থাৎ 2.3025 ইন্টু লগ n। ওকে, এখন আমরা যাব যে 10 ভিত্তিক লগকে কীভাবে ই ভিত্তিক লগে রূপান্তর করতে হয়। এটা হচ্ছে ই ভিত্তিক লগকে 10 ভিত্তিক লগে রূপান্তর। ওকে, এবার আমরা দেখব যে 10 ভিত্তিক লগকে ই ভিত্তিক লগে কীভাবে রূপান্তর করতে হবে। তো 10 ভিত্তিক লগকে ই ভিত্তিক লগে রূপান্তর, তো ভিত্তি পরিবর্তনের নিয়ম অনুযায়ী আমরা পাই, এখানে যেহেতু 10 ভিত্তিক লগকে ই ভিত্তিকে করতে হবে, যে কারণে আমরা 10 ভিত্তিক লগ নিয়েই শুরু করব। তাহলে এখানে আমরা লিখতে পারি লগ 10, সংখ্যাটা নেব এখানে n, ইকুয়াল টু, তাহলে এখানে লগ ভিত্তিটা পরিবর্তন করে নেব, ই টু দি পাওয়ার, এখানে সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে n, আর এখানে ঠিক একইভাবে লগ ভিত্তিটা হয়ে যাবে ই, আর এখানে সংখ্যাটা হবে 10। এই নিচের ভিত্তিটা চলে আসবে নিচে সংখ্যা আকারে, আর এখানে যে সংখ্যাটা থাকবে সেটা এখানে ই ভিত্তিক লগের সংখ্যা আকারে চলে আসবে। ওকে, তো এবার আমরা যদি এটাকে আরেকটু ক্যালকুলেশন করি, এখানে লগ যেভাবে ছিল 10, এর সংখ্যাটা আছে n, ইকুয়াল টু এই লগ ই টু ইর মানে n সংখ্যার যে ই ভিত্তিক লগ, সেটা আমরা যদি ডান পাশে নিয়ে যাই আর এটাকে যদি বাম পাশে রাখি, তাহলে বিষয়টা এরকম হবে 1 ডিভাইডেড লগ ই, আর এখানে থাকবে 10 ইন্টু উপরে যেটা ছিল লগ, এখানে সংখ্যা হবে n, implies that log 10 ভিত্তিক লগ যার সংখ্যা হচ্ছে এখানে n, ইকুয়াল টু, এখানে এটাকে যদি 1টাকে আমরা উঠিয়ে দিই বা ভ্যানিশ করি, তাহলে বিষয়টা এরকম হবে লগ, আমি প্রথম দিন এই সূত্র বা বৈশিষ্ট্যটা আলোচনা করেছিলাম, উপরের 1টাকে ভ্যানিশ করতে গেলে আমাদের ভিত্তিটা হয়ে যাবে সংখ্যা, সংখ্যাটা হয়ে যাবে ভিত্তি, তার মানে এখানে ভিত্তি হয়ে যাবে 10, এখানে হয়ে যাবে ই, এই 1টাকে যদি আমরা ভ্যানিশ করি, তো ইনটু যা ছিল এখানে লগ
ই, তার সংখ্যা ছিল এখানে n, implies that log 10, যার সংখ্যাটা ছিল এখানে n, equal to log 10, আর এর যে মানটা আমরা আগে আমি ক্যালকুলেটর দিয়েও বের করে দেখিয়েছি 2.7182, আমরা এখানে এর পরিবর্তে সেটাই লিখব 2.7182 ইন্টু লগ ই ভিত্তিক লগ, যার সংখ্যা হচ্ছে এখানে n। ওকে, implies that, তাহলে এখানে যদি আমি এই 10 ভিত্তিক লগটা আবার লিখি, লগ যার ভিত্তি ছিল এখানে 10, সংখ্যাটা ছিল n, ইকুয়াল টু, এখানে আমরা যদি ক্যালকুলেটর দিয়ে এই লগ 2.7182 মানটা বের করি, তাহলে সরাসরি আমরা এই মানটা পাবো 0.434 ইন্টু শেষে হচ্ছে লগ এখানে হচ্ছে n। এই হলো 10 ভিত্তিক লগকে ই ভিত্তিক লগারিদমে রূপান্তর। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। তারপরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।